হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 9-এর 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আলোচনা করব। সাথে আমাদের কি দেওয়া আছে, দূরত্ব নির্ণয় বা ডিস্টেন্স ফর্মুলা নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেই ফর্মুলা আমাদের আছে। সেই ফর্মুলাটা একটু আমরা আগে জেনে নিব, তারপরে আমরা কি করব, যে কষে দেখি 4-এর অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো স্থানাঙ্ক জ্যামিতি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়। তো মনে করো মূল বিন্দু হচ্ছে যেটাকে আমরা 0,0 দ্বারা ডিনোট করি, আর একটা মনে করো এ একটা বিন্দু যার স্থানাঙ্ক মনে করো x, y। ঠিক আছে, ও হচ্ছে মূল বিন্দু। যখন আমাদের লেখচিত্র ছিল, আমরা এর আগের চ্যাপ্টারে যেমন লেখচিত্র করেছি x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এই মূল বিন্দুকে আমরা 0,0 ধরেছি। আর মনে করি এটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক x, y। তাহলে এটা কত, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। ঠিক আছে, তো দেখো এদের দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের সরল রৈখিক দূরত্ব হচ্ছে কি OA। OA হচ্ছে আমাদের দূরত্ব। OA এর দূরত্ব নির্ণয়ের আমাদের ফর্মুলা হচ্ছে x² প্লাস y²। ঠিক আছে, তো মনে করে মূল বিন্দু তো 0,0 আছেই। মনে করো এই বিন্দুটা হচ্ছে আমাদের 3,5। ঠিক আছে, তাহলে আমাদের OA কত হবে, ও হচ্ছে 0,0। OA মানে দূরত্ব হবে √3² প্লাস 5² 3² মানে 9, 5² মানে 25, 25 আর 9 যোগ করলে আমাদের 34 √34। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে আমাদের যে কোনো বিন্দু দূরত্ব আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, √x² প্লাস y²। এবার মনে করো দুটো বিন্দু দেওয়া আছে। একটা মনে করো এ যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর মনে করো একটা বি যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ঠিক আছে, এই আমাদের লেখচিত্র যদি আমরা ধরি, এ হচ্ছে আমাদের লেখচিত্র x ও x ড্যাশ, y ও y ড্যাশ। মনে করো হচ্ছে এটা এ বিন্দু আর এটা মনে করো বি বিন্দু। এর স্থানাঙ্ক x1, y1 আর হচ্ছে x2, y2। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, এ বি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে √x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, √x2 মাইনাস x1 মানে এই বিন্দুটা মাইনাস এটা তার হোল স্কোয়ার প্লাস এই বিন্দুটা মাইনাস এই বিন্দুটা তার হোল স্কোয়ার। আমরা এভাবেও করতে পারি, অথবা এর জায়গায় আমি যদি আমরা এরকম লিখি, আগে এই বিন্দুটা নিই, মনে করো x1 মাইনাস x2 নিলাম তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তা হবে মানে x2-র জায়গায় x1 এবং y2-র জায়গায় y1 আমরা অদল বদল করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে এটা, √x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার মনে করো আমাদের বিন্দু দেওয়া আছে, এ বিন্দু হচ্ছে 3,4। ঠিক আছে, আর বি বিন্দু দেওয়া আছে মনে করো 4,1। ঠিক আছে, এই দুটো বিন্দু দেওয়া আছে, এদের মধ্যে দূরত্ব বার করবো। তাহলে এ বি কত বলো দেখি, এ বি সমান সমান √x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে x2 y2 আর হচ্ছে x1 y1, তাই না? তাহলে x2 কত, এখানে x2 হচ্ছে 4 মাইনাস x1 কত 3 তার হোল স্কোয়ার প্লাস দেখো y2 কত, y2 হচ্ছে 1 মাইনাস আর y1 কত 4। ঠিক আছে না? তাহলে এখান থেকে কত হচ্ছে 4 মাইনাস 3 মানে 1, 1-এর স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 1 মাইনাস 4, তাহলে মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে 1-এর স্কোয়ার একই হবে, আর মাইনাসের স্কোয়ার করলে কী হয়, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাই না? মাইনাসের স্কোয়ার করলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে 3 3-কে 9, বুঝে গেল কীভাবে হচ্ছে। দেখো -3 এর স্কোয়ার মানে কি, -3 ইন্টু -3, আর মাইনাস মাইনাস গুণ করলে আমাদের প্লাস হয়, 3 3-কে 9, 9 হলো। তাহলে √10। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র আগে যে করলাম, এ বি হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এখানে বসে আমাদের কত পেলাম, একক √10। এবার আমরা এই সূত্র করব, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এই সূত্র করে দেখি একই হচ্ছে কি না। এখানেও এ বি, ঠিক আছে, সমান সমান কী বললাম, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার করবো প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার করবো। দেখো x1 কত 3,
আর ওয়াই ওয়ান কত 4 তার হোল স্কোয়ার, x2 এটা, ঠিক আছে। ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে 4 আর ওয়াই টু হচ্ছে 1, ঠিক আছে না। তাহলে 3 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে -1ই হবে, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে -1 এর স্কোয়ার কত 1, ঠিক একইরকমভাবে -1 এর স্কোয়ার হচ্ছে -1 ইন্টু -1, -1 হচ্ছে +1, ঠিক আছে। আর 3 এর স্কোয়ার মানে 9, তাহলে কত হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রেও আমাদের √10, এক্ষেত্রেও √10, তার মানে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। তাহলে এই সূত্র ব্যবহার করেই আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। তো চলে যাব আমরা আমাদের কষিয়ে দেখি 4। দেখো কষিয়ে দেখি 4 এর 1 নম্বর কী দেওয়া আছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি, ঠিক আছে। 1 নম্বরটা দেখো, কষিয়ে দেখি 4 1-এর 1 নম্বর বিন্দুটা দেওয়া আছে কত 7, -24, এই বিন্দুটার নাম ধরলাম মনে করো পি, আর মূল বিন্দু আমাদের দেওয়া নেই, মূল বিন্দু আমাদের 0, ও দ্বারা ডিনোট করি 0,0, মূল বিন্দু মানে 0,0, তাহলে আমাদের দূরত্ব কত হবে ওপি সমান সূত্র কী ছিল যে √x² + y², যখন মূল বিন্দু থেকে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 7² + -24 তার হোল স্কোয়ার, তাহলে কত 7 7 49, আর 24-এর স্কোয়ার মানে মাইনাস প্লাস হয়ে যাবে, 24 × 24 গুণ করলে আমাদের কত হবে 4 4 16, হাতে 1, 4 2 8, 1 9, 48, 6 হাতে 1, 5 7 6 যোগ করবো 9 আর 6 কত 9 6 15 5 হাতে 1, 4 1 5, 5 আর 7 12 2 হাতে 1, 625, এটা হচ্ছে 25-এর স্কোয়ার মানে 625, তাহলে কত হবে √625 মানে হচ্ছে আমাদের 25, ঠিক আছে। তাহলে এত একক বুঝা গেল। তাহলে এই বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এটা। তো দেখো আমরা যদি এই সূত্র x² √x² + y² এই সূত্র আকারে ব্যবহার করেছি, আমরা যদি অন্য সূত্র মানে এই যে আমাদের দুটো বিন্দুর সূত্র ছিল যে √x2 - x1 তার হোল স্কোয়ার + y2 - y1 তার হোল স্কোয়ার, এই সূত্র বসাই, তাহলেও আমাদের হয় কিনা বার করবো, ঠিক আছে। তাহলে ওপি সমান আমাদের এটাকে মনে করো x1 y1, এটা মনে করো x2 y2, ঠিক আছে না। তাহলে কথা বলো দেখি x2 মানে 7 মাইনাস x1 মানে 0 তার হোল স্কোয়ার, আর y2 মানে হচ্ছে -24 মাইনাস y1 মানে হচ্ছে 0, তাহলে দেখো ওই আগের আকারে আসছে -24 এই আকারে আছে, 7² + -24-এর স্কোয়ার একই আকারে আসছে, তাই না। তাহলে 7 7 49 আর মাইনাস প্লাস, আর এটা স্কোয়ার করলে 576 হয়ে যাচ্ছে 625, এটা মানে হচ্ছে 25, ঠিক আছে বুঝা গেল। এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। 2 নম্বর আমাদের কী দেওয়া আছে বিন্দুটা বলো দেখি 3, -4 এই বিন্দুটা দেওয়া আছে, তাহলে এই বিন্দুটার নাম ধরছি মনে করো এ বিন্দু, ঠিক আছে। আর মূল বিন্দু তো ও 0,0, তাহলে ও এ কত বলো দেখি হবে আমাদের √3² + -4 তার হোল স্কোয়ার, 3 3 9 মাইনাস প্লাস 4 স্কোয়ার মানে 16 কত 25, এটা মানে 5 একক হবে। তাহলে দূরত্ব কত হচ্ছে 5 একক, ঠিক আছে। এইবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরে আমাদের বিন্দু দেওয়া আছে a + b, a - b, ঠিক আছে। এই বিন্দুটার নাম দিলাম মনে করো m, ঠিক আছে। তাহলে মূল বিন্দু হচ্ছে ও এম কত হবে বলো দেখি ও এম সমান x² √x² + y², তার মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, ঠিক আছে। তোমরা সূত্র ফেলতে পারো বা ভাঙাতে পারো। a + b তার হোল স্কোয়ার সূত্র কি a² + 2ab + b², আর a - b তার হোল স্কোয়ার সূত্র কি a² - 2ab + b², ঠিক আছে না। 2ab -2ab + 2b কেটে গেল, তাহলে কত হচ্ছে 2a² + 2b² বা √2 করে নিলাম a² + b², ঠিক আছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের কত 3 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছে আমরা 2 নম্বর অঙ্ক। কী বলেছে নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এটা যে আমাদের মূল বিন্দু থেকে বার করতে বলেছিল, ঠিক এগুলো হচ্ছে দুটো বিন্দু দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব বার করতে হবে। 2 নম্বরের অঙ্ক, 2 এর 1 নম্বর। কী কী বিন্দু দেওয়া আছে 5, 7 আর দেওয়া আছে 8, 3। নাম দিব, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে এ বি এর দূরত্ব তোমরা ভাষায় লিখে দিতে পারো যে এ, বি বিন্দুর মধ্যে দূরত্ব সমান এ বি সমান কত, সূত্র আমাদের কি x2
মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে কত বলো দেখি, এটাকে মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরছি, আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু ধরছি। তাহলে এক্স টু কত 8, আর এক্স ওয়ান কত 5, আর ওয়াই টু কত 3, আর ওয়াই ওয়ান কত 7। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8 থেকে 5 বাদ দিলে 3, 3 স্কোয়ার, আর দেখো -7, তাহলে কত হবে -4। তাহলে 9 মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যায়, আর 4 4 16, কত হচ্ছে 25 = 5 একক। তাহলে 1 নম্বরের উত্তর আমাদের কত হচ্ছে 5 একক। ঠিক, নেক্সট চলে আছে আমরা 2 নম্বরে। মনে করো 2 নম্বরটা কী দেওয়া আছে 7,0 আর 2, -12, এর নাম দিলাম মনে করো পি, এর নাম দিলাম কিউ। তাহলে পি কিউ এর দূরত্ব কত হবে, ঠিক একই সূত্র, পি কিউ = √, এটা 2 - 7 তার হোল স্কোয়ার প্লাস -12 - 0 তার হোল স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে -7 আর এখানে +2, তাহলে -5 হয়ে যাবে, আর -12 তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাসের স্কোয়ার মানে কি, মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, একটু আগে করলাম যে -5 এর স্কোয়ার মানে হচ্ছে -5 × -5, মাইনাসে প্লাস, 5 5 25, 25। ঠিক একইরকমভাবে মাইনাসের স্কোয়ার মানে মাইনাস প্লাস, আর 112 × 112 মানে 100, এই 12 × 12 মানে 140। তাহলে কত হচ্ছে 169 = কত হবে 13। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমাধান হচ্ছে 13। চলে যাচ্ছে আমরা 3 নম্বরে। 3 নম্বরে দেখো কত হচ্ছে -3/2, 0 আর 0, -2। ঠিক আছে, এটার নাম দিলাম মনে করো এ, এটার নাম দিলাম বি। তাহলে এ বি এর দূরত্ব কত হবে, এ বি = √, 0 মাইনাস প্লাস 3/2 তার হোল স্কোয়ার, -2 - 0 তার হোল স্কোয়ার। কত হচ্ছে 0 চলে গেল, তাহলে 3/2 তার হোল স্কোয়ার, তার মানে কত 9/4, আর এখানে -2 এর স্কোয়ার মানে কত প্লাস 4। তাহলে কত হচ্ছে নিচে 4, 9 আর 4 4 16, তাহলে উপরে হচ্ছে 25, নিচে 4, সমান উপরে হচ্ছে 5, নিচে 2 একক। ঠিক আছে, দেখো প্লাস মাইনাস প্রতিটাই হবে, তাই না। √, আমাদের কি জানি যে √25 মানে কি +-5, এখানে প্লাস সবসময় প্লাস নিচ্ছি, মাইনাস নিচ্ছি না, এই কারণ বলেছি কি দূরত্ব কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, যে কোনো দুটো বিন্দুর দূরত্ব সবসময় ধনাত্মক। যেমন মনে করো তোমাদের বাড়ি থেকে তোমাদের স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, সেটা কখনো নেগেটিভও হবে, সবসময় পজিটিভ হবে, সেই কারণে আমাদের এখানে পজিটিভই নেওয়া হচ্ছে। নেক্সট চলে আসছে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর কী দেওয়া আছে 3,6 বিন্দু, আর দেওয়া আছে -2, -6 বিন্দু। এর নাম দিলাম মনে করো পি, এর নাম দিলাম কিউ। একই রকমভাবে করতে হবে আমাদের, পি কিউ = -2 - 3 তার হোল স্কোয়ার, -6 - 6 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে -5 হবে, -5 এর হোল স্কোয়ার, আর এখানে -12 তার হোল স্কোয়ার। মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 25 25 আর 144। ঠিক এরকম হচ্ছে 169 = 13 একক। এটা যদি তোমরা আগে এটা নিতে পরে এটা নিতে তাও কত হতো দেখো, √, আগে এটা নিচ্ছ মনে করো, তারপর এটা নিচ্ছ 3 -2 তার হোল স্কোয়ার, 6 -6 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে বলো দেখি 5, 5 এর স্কোয়ার 12 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার 25, 12 এর স্কোয়ার 144, 169 13। এটাও 13, এটা 13, একই হবে, আমরা যেই সূত্র ব্যবহার করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলে গেলো 4 নম্বর। নেক্সট চলে যাচ্ছে আমরা, দেখো নেক্সট আছে 5 নম্বর এবং 6 নম্বর। 5 নম্বর 6 নম্বর ওই একইভাবে করতে হবে, তোমরা পারবে। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী বলছে যে প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3,7 এবং 4,6 বিন্দু দূরের থেকে সমান্তরালবর্তী। এই বিন্দুটা এর থেকে এবং এর থেকে সমান্তরালবর্তী। ঠিক আছে, তাহলে বিন্দু তিনটাকে নাম দেবো। হ্যাঁ, ধরি পি হচ্ছে -2, -11। ঠিক আছে, আর এ ধরছি কোনটা -3,7, আর বি ধরছি 4,6। বুঝা গেল, তাহলে এপি কত হবে বলো দেখি। পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে এপি, এপি = হচ্ছে √, -3 -2 তার হোল স্কোয়ার, 7 -11। ঠিক আছে না, তাহলে কত হচ্ছে -1 তার হোল স্কোয়ার, আর হচ্ছে 18 তার হোল স্কোয়ার। -1 এর স্কোয়ার মানে 1, আর 18 এর স্কোয়ার মানে কত, 18 এর স্কোয়ার আমাদের করতে হবে, করছি আমরা 18 × 18, 18 × 18 করলে কত হবে বলো দেখি। 8 × 64, 6, 8 × 8 9 10 11 12 13 14 18
4 আর 4 12 2 হাতে 1 3 324 সমান সমান √325। তাহলে এপি সমান কত হয়ে গেল? এপি সমান হচ্ছে √325 একক। ঠিক আছে, এইবার আমরা এই বিপি বার করব। বিপি সমান কত? এই বিন্দু থেকে আর এই বিন্দু দূরত্ব 4 মাইনাস আছে +2 তার হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস আছে +11। ঠিক আছে, তাহলে 4 আর 2 6 স্কোয়ার আর 11 আর 6 হচ্ছে 17, 6 6 36 আর 17 × 17 কত হবে? 17 × 17 7 7 49, 4 7 কে 7 8 9 10 11 17 9 8 2 289। যোগগুলো কত হচ্ছে বলো দেখি? 9 আর 6 15 5 হাতে 1, 9 6 15 হাতে 1 8 1 9 9 আর 3 12 2 হাতে 1 2 1 3 325 একক। তাহলে দেখো এপি আর বিপি, এপি সমান বিপি। তাহলে পি বিন্দুটা এর থেকে এবং এর থেকে সমান দূরত্বে আছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল 3 নম্বর। ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর, হিসাব করে দেখি যে 7,9 3,7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এই 3টা বিন্দু আছে, এই 3টা বিন্দু দিয়ে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। এই সমকোণী ত্রিভুজ বলেছে। হ্যাঁ, ঠিক আছে, করছি। তাহলে আমরা 4 নম্বরটা দেখো। তো বিন্দুগুলো আমরা নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ নাম দিলাম মনে করো 7,9, বি নাম দিলাম মনে করো 3,-7 আর সি নাম দিলাম -3,3। তাহলে এ বি কত বলো দেখি? এ বি সমান 3 - 7 তার হোল স্কোয়ার -7 - 9 তার হোল স্কোয়ার, তাহলে -4 তার হোল স্কোয়ার আর মাইনাস কত? -16 তার হোল স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 স্কোয়ার 16 আর 16 স্কোয়ার মানে কত? 16 × 16 6 6 36 3 6 1 6 7 8 9 96 16 6 5 256 6 6 12 2 হাতে 1 5 কে 6 কে 7, তাই না? 272। তাহলে এ বিটা কত হলো? 272 একক। এবার বিসি বার করব। বিসি কত হবে দেখি? বিসি -3 - 3 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস +7, তাহলে -3 - 6 তার হোল স্কোয়ার আর 3 আর সাথে 10 10-এর স্কোয়ার। তার মানে কত পাচ্ছি এখানে বলো দেখি? -6 মানে +36 আর 10 হচ্ছে 100, ওটা হচ্ছে 136। বিসি হলো এটা, এবি বিসি। এবার বার করবো এসি। এসি এসি সমান কত হবে বলো দেখি? এ বিন্দু আর এ বিন্দু, তাহলে মনে করো 7 মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার 9 - 3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো দেখি? 10 তার হোল স্কোয়ার 9 থেকে 6 স্কোয়ার, তার মানে 10 মানে 100, 10 স্কোয়ার 100, 6 স্কোয়ারে 36, তাহলে 134। তাহলে এ বি হচ্ছে 272, বিসি হচ্ছে 136 √136 আর এসি হচ্ছে √136। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। কিন্তু আমাদের কি বলেছে? যে দেখাতে বলেছে যে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ মনে করো একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কখন হবে? যখন এই বাহুটার স্কোয়ার আর এই বাহুটার স্কোয়ারের সমষ্টি সমান অতিভুজের স্কোয়ারের সমষ্টি হবে, তাই না? তখনই সমকোণী হবে। তাহলে আমরা এই বাহুটা বিসি আর এসি তার হোল স্কোয়ার নিচ্ছি, বিসি তার হোল স্কোয়ার আর এসি তার হোল স্কোয়ার। কত হচ্ছে বলো দেখি? √136 তার হোল স্কোয়ার √136 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে? 136 √1 উঠে যাবে, স্কোয়ার যেহেতু আছে 136। তাহলে কত হচ্ছে? 136 আর 136 6 6 12 2 হাতে 1 3 3 6 7 আর 1 1 2 272। 272টাকে কী লেখা যায়? √272 তার হোল স্কোয়ার। এটা মানে কি? আবার এটা মানে হচ্ছে এবি, তাহলে এবির স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে একটা ত্রিভুজের এই বাহুটার স্কোয়ার আর এই বাহুটার স্কোয়ার সমষ্টি সমান এই বাহুটার স্কোয়ার হলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে 4 নম্বরের সমাধান হচ্ছে আমাদের হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর আমাদের কী দেওয়া আছে বলো দেখি?
বলেছে যে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু, ঠিক আছে, এটা সমকোণী বলেছিল, এটা সমদ্বিবাহু। তো নিচে দেখো 5-এর 1 নম্বরটা নাম দিব। এ হচ্ছে 1,4, বি হচ্ছে 4,1, সি হচ্ছে 8,8, ঠিক আছে। তাহলে তিনটা বিন্দু এ বি বার করবো। এ বি সমান সমান কত বলো দেখি, 4 - 1 তার হোল স্কোয়ার প্লাস 1 - 4 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে বলো দেখি, 3-এর স্কোয়ার আর মাইনাস 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার মানে 9, মাইনাস 3-এর স্কোয়ার মানে 9, তাহলে 9 আর 9 18। তাহলে এবি কত হচ্ছে 18। এবার বিসি বার করছি মনে করো। বিসি কত হচ্ছে বলো দেখি, 8 - 4 তার হোল স্কোয়ার, 8 - 1 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 4-এর স্কোয়ার আর এখানে 7-এর স্কোয়ার। 4 মানে 16, 7 7 49। তাহলে কত হচ্ছে 9 আর 6 15, 5 হাতে 1, হাতে 4 একে 5 6 65। তাহলে এবি বিসি হলো, এবি বিসি। এবার এসি বার করবো। এসি কত বলো দেখি, এটা মানে সেটা করি, 8 - 1 তার হোল স্কোয়ার, 8 - 4 তার হোল স্কোয়ার। তাহলে 7-এর স্কোয়ার 4-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, 4-এর স্কোয়ার মানে 16। এখন যোগ করলাম 65। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুটা 65, রুডার 65, আর এসি বাহুটাও রুডার 65। তো আমাদের কী দেখাতে বলেছে, যে এই বিন্দুগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। অতএব এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু বিসি সমান সমান এসি, ঠিক আছে। 5-এর 1 নম্বর গেলো। 5-এর 2 নম্বরটা একই রকম। এখানে আমরা নাম দিচ্ছি মনে করো পি -2, -2, কিউ হচ্ছে 2,2, আর আর হচ্ছে 4, -4। তাহলে পি কিউ ধরবো। পি কিউ কত, 2 মাইনাস মানে প্লাস 2 তার হোল স্কোয়ার, প্লাস 2 মাইনাস মানে প্লাস 2 তার হোল স্কোয়ার, 4-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, 16 প্লাস 16, রুবার 32। পি কিউ গেল। কিউআর হচ্ছে 4 - 2 তার হোল স্কোয়ার প্লাস -4 - 2 তার হোল স্কোয়ার। তাহলে 2-এর স্কোয়ার, তাহলে -6-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার 4, -6 স্কোয়ার মানে কি মানে প্লাস 36। তাহলে কত হলো 40। পি কিউ, কিউআর এবং পিআর বার করছি। পিআর কত হলো বলো দেখি। পিআর মানে এটা মানে সেটা করি, তাহলে 4 - প্লাস 2 তার হোল স্কোয়ার, -4 - প্লাস 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। ওই একই সূত্র। 6-এর স্কোয়ার, এখানে -2-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার 36, -2-এর স্কোয়ার 4, তাহলে 40 গেল। তাহলে দেখো কিউআর সমান সমান পিআর সমান সমান রুট 40 হচ্ছে না। তাহলে অতএব ত্রিভুজ পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে না। তাহলে আজকে আমাদের কোষে দেখি 4-এর 1 থেকে 5 নম্বর পর্যন্ত সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস।